উপস্থিত হয়েছি। বেশ কিছু মশলা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? জি, শুনবেন? আচ্ছা, আমাদের পরিচয় কি বলুন তো? আমাদের পরিচয় কি? জি, আমাদের তো একটা পরিচয় আছে। আমরা মুসলিম। আমরা মুসলিম। আমাদের ধর্মগ্রন্থ কোরআন। আমাদের ধর্ম ইসলাম। ইসলাম মানুষের তৈরি করা বানানো কোনো ধর্ম নয়। ইসলাম আল্লাহর দানকৃত গ্রহণযোগ্য মান্যতাপ্রাপ্ত ধর্ম। এ মর্মে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটাই ধর্ম গ্রহণযোগ্য, সেই ধর্ম হলো ইসলাম। সেই ধর্ম হলো ইসলাম। একজন মানুষ মুসলমান হওয়ার পর তার জন্য ইবাদত ফরজ হয়। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? একটু কথা বলুন। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। নামাজ সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ধরনের কুকর্ম থেকে একজন নামাজি ব্যক্তিকে বাঁচিয়ে রাখে। নামাজ এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মাটিতে নবীজিকে কোনো জায়গায় দান করেননি, বরং বিশেষ একটা দিনে, বিশেষ একটা তারিখে, বিশেষ একটা সময়ে, বিশেষ একটা ব্যবস্থাপনার মাধ্যমে তার শাহী পবিত্র দরবারে ডেকে মুস্তাফাকে নামাজ দান করেছেন। সর্বপ্রথম নামাজ ফরজ হয়েছিল 50 ওয়াক্তের। কত ওয়াক্তের? যে কত ওয়াক্তের? একটু কথা বলুন। আজ বক্তব্য হবে না, ভাবুন যে ক্লাস হবে। যতটুকু সময় থাকবো ভাবুন যে ক্লাস হচ্ছে। কত ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল? 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের দরবার থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসবেন। আকাশ পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের দরবারে মেহমান হয়ে গিয়েছিলেন, গেস্ট হয়ে গিয়েছিলেন, অতিথি হয়ে গিয়েছিলেন। আল্লাহ আপনাকে কি তোহফা, কি উপহার দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্তের নামাজ দান করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মাত পড়তে পারবে না। আপনি আপনার রবের দরবারে ফিরে যান, রবকে বলুন, মাওলা আমার উম্মাত দুর্বল, 50 ওয়াক্তের নামাজ পড়ার ক্ষমতা রাখেন, আপনি কিছুটা কমিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে রবের পবিত্র দরবারে গিয়ে বলছেন, মাওলা আমার উম্মত বড় দুর্বল, 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, আপনি কিছুটা কমিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজকে কমিয়ে দিলেন। কয় ওয়াক্তের নামাজকে কমিয়ে দিলেন? 5 ওয়াক্তের নামাজকে কমিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 45 ওয়াক্তের নামাজ নিয়ে আবার দুনিয়ার জমিনে আসবেন। আকাশ পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রব কতটা মাইনাস করেছেন, কতটা কেটে দিয়েছেন, কতটা মাফ করেছেন? মুসা আলাইহিস সালামকে বলছেন 5 ওয়াক্ত মাফ করেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 45 ওয়াক্তের নামাজও আদায় করতে পারবে না, আপনি আবার আপনার রবের দরবারে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রবের দরবারে যাওয়ার পরে বলছেন, মাওলা আমার উম্মত দুর্বল, 45 ওয়াক্তের নামাজও আদায় করতে পারবে না, আরো কিছুটা কমিয়ে দিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 5 ওয়াক্তের নামাজকে কমিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুইবার গিয়ে কত ওয়াক্তের নামাজ কমলো? 10। থাকলো কত? 40। থাকলো কত? 40। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 ওয়াক্তের নামাজ নিয়ে আবার দুনিয়ার জমিনে আসবেন। আকাশ পথে মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কতটা কমিয়েছে? বলে 5। আছে কত? বলে 40। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 40 ওয়াক্তেরও নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার রবের দরবারে ফিরে যান। আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের দরবারে যাওয়ার পরে বলছেন, মাওলা আমার উম্মত দুর্বল কমজোর, তারা 40 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, আপনি আরো কিছুটা কমিয়ে দিন। আল্লাহ পাক আরো 5 ওয়াক্তের কমিয়ে দিলেন। 35 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুনিয়ার জমিনে আসবেন। আকাশ পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কত ওয়াক্তের কমিয়েছে? বলে আরো 5 ওয়াক্তের কমিয়েছে। কত রয়ে গিয়েছে? বলে 35 ওয়াক্তের রয়েছে। বলে আবার দরবারে যান, আবার কিছুটা কমিয়ে আনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার রবের দরবারে যান আর 5 ওয়াক্তের করে নামাজ কমিয়ে আনেন। সর্বশেষ যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, মাত্র 5 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহ মুস্তাফা জান রহমতকে বলছেন, হাবিব আমি রব্বে কায়নাত আপনাকে আমার শাহী দরবারে ডেকে 50 ওয়াক্তের নামাজ দান করেছিলাম। আপনার উম্মতের কথা আপনি স্মরণ করে আমি রবের দরবারে পেশ করেছিলেন। আপনার কথাকে মান্যতা দিয়ে, আপনার কথাকে গ্রহণ করে, আপনার উম্মতের মায়া করে 45 ওয়াক্তের নামাজকে মাফ করে দিয়েছি, মাত্র 5 ওয়াক্তের নামাজকে রেখেছি। হাবিব আপনি দুনিয়ার মাটিতে যান, আপনি আপনার উম্মতদেরকে বলুন আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দান করেছিলেন, আমি মুস্তাফার ওসিলায় 45 ওয়াক্তের নামাজকে মাফ করে দিয়েছেন, কিন্তু তোমরা যদি কেউ ঈমানের সাথে 5 ওয়াক্তের নামাজ আদায় করো আল্লাহ তোমাদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে আল্লাহ নামাজ চাইলে দুনিয়ার কোনো জায়গাতে নবীর উপরে ফরজ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ করেননি। আল্লাহ তার শাহী দরবারে ডেকে মুস্তাফার উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তার আবেদনে 45 ওয়াক্তের নামাজকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, আল্লাহ কি জানতেন না? আল্লাহ কি জানতেন না যে আমার বান্দাবান্দি উম্মতে মুহাম্মাদিরা 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবেন না? জানতেন না? জি জানতেন তো। তারপরেও কেন 50 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলেন? কারণটা কি? এর মধ্যে কি ভেদ লুকিয়ে আছে? এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? জানা আছে? জানা আছে? জি আল্লাহ তো জানতেন, আল্লাহ জানতেন যে উম্মতে মুহাম্মাদি আমার বান্দা বান্দি 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবেন না, তারপরেও 50 ওয়াক্তের নামাজ ফরজ করলেন। পরবর্তীতে 45 ওয়াক্তের নামাজকে মাফ করে দিলেন। এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? যদি মনে থাকে বলবো, একটু স্মরণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমার বলার উদ্দেশ্য, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আল্লাহ তার পবিত্র শাহী দরবারে ডেকে মুস্তাফার উপরে ফরজ করেছেন। নামাজ প্রত্যেকটা মুসলমান নর নারী বালেগ বালিগা সকলের উপরে ফরজ পড়তেই হবে। নামাজ কারো জন্য মাফ নয়। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসাবাদ হবে সেটা হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে উত্তীর্ণ হবে তার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর দরবারে উত্তীর্ণ হয়ে দাঁড়াবে। আর নামাজ সংক্রান্ত বিষয়ে যখন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়ে ফেল হয়ে যাবে, তখন তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদম খুব কঠিন হবে। সম্মানিত হাজরিন, তাহলে নামাজ
আল্লাহর বিধান ফরজ, রোজা আল্লাহর বিধান ফরজ, হজ আল্লাহর বিধান ফরজ, যাকাত আল্লাহর বিধান ফরজ। নামাজ কেউ যদি অস্বীকার করে কাফের হবে, রোজা কেউ যদি অস্বীকার করে কাফের হবে, হজ কেউ যদি অস্বীকার করে কাফের হবে, যাকাত কেউ যদি অস্বীকার করে কাফের হবে। নামাজ পড়লে ফজিলত রয়েছে, রোজা রাখলে ফজিলত রয়েছে, হজ করলে ফজিলত রয়েছে, যাকাত প্রদান করলে ফজিলত রয়েছে। নামাজ মানব অর্থাৎ আল্লাহর যারা বান্দা তারা আদায় করবে, রোজা আল্লাহর বান্দা আদায় করবে, হজ আল্লাহর বান্দা আদায় করবে, যাকাত আল্লাহর বান্দা আদায় করবে। কোরআন এমন একটা মহাসমুদ্রময় কিতাব যার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। কোরআন যার মধ্যে সারা জগতের প্রত্যেকটা বিষয়ের জ্ঞান রয়েছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের বিবরণ কোরআনের মধ্যে আছে। আকাশ থেকে জমিন, পাহাড় পর্বত, নদী নালা, কীট পতঙ্গ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা বিষয়ের বিবরণ কোরআনের মধ্যে আছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, তার বিবরণ রেখেছেন। ওই কোরআনের মধ্যে আল্লাহ হজ ফরজ করেছেন, তার বিবরণ রেখেছেন। ওই কোরআনের মধ্যে আল্লাহ যাকাত ফরজ করেছেন, তার বিবরণ রয়েছে। ওই কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয়ের বিবরণ রয়েছে। ওই কোরআনের মধ্যেই আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ করে। এ জমিন আল্লাহর তাসবিহ করে, আকাশ আল্লাহর তাসবিহ করে, গাছপালা আল্লাহর তাসবিহ করে, নদী নালা আল্লাহর তাসবিহ তাহলিল করে, নদীর মধ্যে যা কিছু থাকে আল্লাহর তাসবিহ তাহলিল করে, পোকামাকড় আল্লাহর তাসবিহ তাহলিল করে। এক কথায় সারা জগৎ আল্লাহ আল্লাহ করে, সারা জগৎ আল্লাহর জিকির করে, সারা জগৎ আল্লাহর প্রশংসা করে। এবার আপনার দিলে প্রশ্ন হতে পারে, আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মানুষ নামাজ পড়ছে আল্লাহর জন্য, মানুষ রোজা রাখছে আল্লাহর জন্য, মানুষ হজ করছে আল্লাহর জন্য, মানুষ যাকাত প্রদান করছে আল্লাহর জন্য, ইবাদত আমল করছে আল্লাহর জন্য, সারা জগৎই তো আল্লাহর জিকির করছে, আল্লাহর প্রশংসা করছে। তাহলে আল্লাহ কি করছে? আল্লাহর কাজ কি? আল্লাহ তার গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বান্দার উপরে নামাজ ফরজ করেছেন, নামাজ আদায় করেন না। আল্লাহ বান্দার উপরে হজ ফরজ করেছেন, হজ আদায় করেন না। আল্লাহ বান্দার উপরে যাকাত ফরজ করেছেন, যাকাত আদায় করেন না। আল্লাহ বান্দার উপরে রোজা ফরজ করেছেন, রোজা আদায় করেন না। আল্লাহ করো কি? আল্লাহ বলছেন আমি মওলা, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার মুস্তাফার উপরে দরুদ ও সালাম প্রেরণ করি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সারা জগৎ আল্লাহর জিকির করে, সারা জগৎ আল্লাহর প্রশংসা করে, সারা জগৎ আল্লাহর তাসবিহ করে। আল্লাহ কি করেন? আল্লাহ মুস্তাফার উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। আচ্ছা, আল্লাহ কবে থেকে নবীর উপরে সালাম পেশ করেন? কতদিন পর্যন্ত পেশ করবেন? জি, কোনদিন শুনেছেন? একটু কথা বলুন, একটু কথা বলুন। কোনদিন কি শুনেছেন যে আল্লাহ কবে থেকে নবীর উপরে দরুদ ও সালাম পড়ছেন? কতদিন পর্যন্ত পড়বেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ ও সালাম পড়ছেন। কবে থেকে পড়ছেন? সারা পৃথিবীর কোনো জিনিসের অস্তিত্ব ছিল না, এক আল্লাহই আল্লাহ ছিল। আল্লাহ চাইলেন, আল্লাহ ইচ্ছা করলেন আমি সারা জগৎকে সাজাবো,
তখন আল্লাহ তার নূর হইতে মুস্তাফার নূরকে তৈরি করলেন। যখন আল্লাহ মুস্তাফার নূরকে তৈরি করলেন তখন থেকেই মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়া জারি হয়ে গিয়েছে। যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত মুস্তাফার উপরে আল্লাহর দরুদ ও সালাম জারি থাকবে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর পক্ষ থেকে 70,000 ফারিস্তার একটা টিম এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতের এক অংশ যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, মদিনা শরীফের সবুজ গুম্বাদের নিচে রওজা মুবারককে ঘিরে 70,000 ফারিস্তারা দরুদ সালাম পড়তে আরম্ভ করেন। কোন সময় আসেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে সন্ধ্যার সময় 70,000 ফারিস্তার টিম রাসূলের দরবারে উপস্থিত হন। সকাল পর্যন্ত তারা মুস্তাফার উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। সকাল যখন হয়ে যায় আবার 70,000 ফারিস্তা আল্লাহর পক্ষ থেকে মুস্তাফার পবিত্র দরবারে উপস্থিত হন। সন্ধ্যা পর্যন্ত তারা নবীজির ওপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকে। যে ফারিস্তা একবার নবীর দরবারে আসার সুযোগ পান তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। তাহলে আল্লাহর 70,000 ফারিস্তার টিম প্রত্যেক দিন নবীজির দরবারে আসছেন, নবীজির দরবারে এসে সালাতুস সালাম পেশ করছেন। ফারিস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাতুস সালাম পেশ করেন। রাসূল পাকের দরবারকে ঘিরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্তাফাকে সালাতুস সালাম জানান। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নবীজিকে দরুদ ও সালাম জানানো, নবীজির ওপরে সালাম প্রেরণ করা বেদাত হয়, নাজায়েজ হয়, শিরিক হয়, গুনাহের কাজ হয়, তাহলে 70,000 ফারিস্তা যারা প্রত্যেক দিক আসেন তাদের উপরে ফতোয়া দিতে হবে নাজায়েজের? পৃথিবীর কোনো মৌলবীর ক্ষমতা আছে? কারো বাবার ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। সম্মানিত হাজরিন, আল্লাহর রাসূল দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি আমি নবীর ওপরে একবার দরুদ শরীফ প্রেরণ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করে, তার জীবনের 10টি গুনাহকে মাফ করে দেন, তার জীবনের 10টি সম্মানকে বৃদ্ধি করে দেন। পৃথিবীর মানুষ স্বপ্ন দেখে, দিনের বেলাতে ঘুমিয়ে, রাত্রিবেলাতে ঘুমিয়ে, ট্রেনে ঘুমিয়ে, বাসে ঘুমিয়ে, যে কোনো জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ স্বপ্ন দেখে। সারা পৃথিবীর মানুষের স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন মিথ্যা হবে না। সারা পৃথিবীর মানুষ স্বপ্নের মাধ্যমে বিভিন্ন কিছু দেখতে পারে। মানুষের কাছে শয়তান এসে বিভ্রান্ত করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করে মানুষের কাছে এসে মানুষের ঈমানকে নষ্ট করতে পারে। কিন্তু বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বপ্নের মাধ্যমে আমি নবীকে যে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখা মানে হাকিকাতে দেখা, বাস্তবে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখা যাবে কি করে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আউলিয়া কেরাম বলেছেন, সুফিয়ানে কেরাম বলেছেন, যারা দুনিয়ার মাটিতে বেশি বেশি করে মুস্তাফার মহব্বতে মুস্তাফার উপরে দরুদ ও সালাম প্রেরণ করবে, মৃত্যুর আগে হলেও একবার মুস্তাফাকে স্বপ্নের মাধ্যমে দেখে নেবে। যারা নবীজিকে ভালোবেসে দুনিয়ার মাটিতে বেশি বেশি দরুদ ও সালাম প্রেরণ করবে, তারা মৃত্যুর আগে নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখে নেবে। আর যারা নবীকে স্বপ্নের মাধ্যমে দেখবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর স্বপ্নের মাধ্যমে নবীকে দেখার উপায় কি? উপায় হলো দুনিয়াতে বেশি বেশি নবীর উপরে দরুদ ও সালাম পড়া। নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়লে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখিয়ে দিবেন। মা বোনেরা একটু চুপ থাকুন, একটু চুপ কর। আপনারা বলেন না, আমি বলছি না, আপনারা বলেন না। বাপ, আপনারা আমার দিকে তাকান, আপনারা বলেন না, আমি বললে শুনবে। আপনারা বললে পরিবেশটাও নষ্ট হবে। একটা গল্প বলি, হ্যাঁ শুনবেন? যে এক রাজা ওর শাহী দরবারে ঘোষণা করেছে,
যে আমার শাহী দরবারে আজ যে সব থেকে বড় মিথ্যে কথা বলতে পারবে তাকে উপহার দেওয়া হবে। এক একজন এক এক রকম মিথ্যে কথা বলে, এক একজন এক এক রকম মিথ্যে কথা বলে। একজন লোক দুর্বল রাজার দরবারে আসার পরে বলছে, হুজুর সবাই তো সব রকম মিথ্যে কথা বলেছে, আর আপনি বলেছেন সব থেকে যে বড় মিথ্যে কথা বলতে পারবে তাকে উপহার দিবেন। তো আমি একটা মিথ্যে কথা বলছি আপনার দরবারে, আমার মিথ্যে কথাটা গ্রহণযোগ্য হয় কিনা দেখুন। রাজা বলছেন যে বলো। বলে, হুজুর আপনার দরবারে আসার সময় রাস্তার ধারে বেশ কিছু মহিলা এক জায়গায় বসেছিল, তারা এক জায়গায় বসেছিল কিন্তু চুপ ছিল, তাদের সবার মুখ বন্ধ ছিল। এক জায়গায় বেশ কিছু মহিলা বসেছিল, তাদের সবার মুখ বন্ধ ছিল। রাজা মশাই বলছেন যে ঠিক, যে যত বড় বড় মিথ্যা কথা বলেছে কারো মিথ্যা কথা তোমার মিথ্যার উপর দিয়ে অতিক্রম করেনি। কারণ এটা সম্ভবই নয় যে এক জায়গায় একের অধিক যদি মহিলা থাকে তাহলে তারা চুপ থাকবে। হ্যাঁ, চাহে সেটা মায়ের বাড়ি হোক, শাশুড়ির বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, মিলাদের জায়গা হোক আর জালসার জায়গা হোক, আর যেখানে হোক না কেন চুপ থাকবে না, ও কোনো না কোনো কথা বলবেই। এটা ফিতরাত, এটা মহিলাদের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা মহিলাদের একটা বৈশিষ্ট্য। তো যাই হোক মা বোনেরা, আপনাদের এই বৈশিষ্ট্য থাকার পরেও বেশ কিছুক্ষণের জন্য একটু এর থেকে বিরত থাকুন। কয়েকটা মশলা আপনাদের জন্য বলবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখা যাবে যে ব্যক্তি দুনিয়ার মাটিতে বেশি বেশি করে নবীজির ওপরে দরুদ ও সালাম প্রেরণ করবে। সম্মানিত হাজরিন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র এই বৈশিষ্ট্য বর্ণনা করার উদ্দেশ্য একটাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমি যদিও বা বক্তব্যের মূল বিষয় অন্য কিছু রেখেছি, আমি অন্য বিষয়ে আলোচনা করব, আপনাদের সামনে শুধুমাত্র মগজটাকে হাজির করার জন্য এই কথাগুলো বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ যে বাণী অবতীর্ণ করেছেন সে বাণী হলো আল কোরআন। সে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, নির্ভুল নির্ভেজাল ত্রুটিমুক্ত গ্রন্থর নাম হলো আল কোরআন। আমার লেখনের মধ্যে ভুল থাকতে পারে, লেখকের লেখনের মধ্যে ভুল থাকতে পারে, বক্তার বক্তব্যের মধ্যে ভুল থাকতে পারে, অন্যান্য মানুষের জাবানে বক্তব্য লেখনীতে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই। না আজ থেকে 1450 বছর পূর্বে কেউ কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পেরেছে, না আজ পারছে, না কিয়ামত পর্যন্ত পারবে। সে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জান আছে তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। মৃত্যু অনিবার্য, মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। পৃথিবীর জমিনে মানব দেহের মধ্যে বহু রোগ হয়, বহু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কেউ সুগার রোগে আক্রান্ত হয়, কেউ জ্বরে আক্রান্ত হয়, কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, কেউ কিছুতে হয়, কেউ কিছুতে হয়। হাজারো রোগ রয়েছে। আল্লাহ তাআলা মানুষের মগজে এমন বুদ্ধি দিয়েছে যে আল্লাহর সৃষ্টির থেকে সেই রোগকে নিরাশ করার জন্য, সেই রোগকে দূর করার জন্য মেডিসিন তৈরি করার ক্ষমতা দিয়েছেন। মানুষ চাইলে যে কোনো রোগের আপনার ওষুধ তৈরি করতে পারে, যে কোনো রোগের আপনার চিকিৎসা তৈরি করতে পারে, যে কোনো রোগের মেডিসিন তৈরি করতে পারে। কিন্তু সারা পৃথিবীর মানুষ মিলে যদি সব শক্তি লাগিয়ে দেয় আর একজন মানুষকে যদি মনে করে সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখবো, কারো দ্বারাতে সম্ভব হবে না। কেন? এই জন্য যে মৃত্যুর কোনো ঔষধ হয়নি, মৃত্যুর কোনো ওষুধ তৈরি হয়নি, মৃত্যুর কোনো ওষুধ তৈরি হবে না। আল্লাহ পাক এই নিয়ামত থেকে মানব জাতিকে বিরত রেখেছেন। তাহলে মৃত্যু আমাদের সকলের অনিবার্য, মৃত্যু আমাদের সকলের হবে। কিন্তু মুসলমান আমরা জানি না মৃত্যু কাকে বলা হয়, মরণ মানে কি, মৃত্যুর সংজ্ঞা কি। আত-তাযকিরা কিতাবের মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, মৃত্যু মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি তাকমিলুল ঈমান কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, মৃত্যু মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। প্রত্যাবর্তন করার অর্থ কি? আজ আপনি আমি নীল গগনের নিচে জমিনের ওপরে বসবাস করছি। আমাদের দুনিয়াতে আগমনের পূর্বে একটা জগতের মধ্যে বসবাস ছিল, সেই জগৎটার নাম হচ্ছে আত্মার জগৎ, যেটাকে আলামে আরওয়াহ বলা হয়। আলামে আরওয়াহ থেকে আল্লাহর কুদরতি পাওয়ার দ্বারা মা বাবার সুন্দর মিষ্টি ভালোবাসার মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে ছিলাম। মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার জমিনে এসেছি। এই দুনিয়ায় জমিনে আসার পূর্বে আল্লাহ তাআলা তার কুদরতি পাওয়ার দ্বারা, তার জ্ঞান দ্বারা নির্বাচন করেছেন, আমার অমুক বান্দা, তার মা হবে অমুক, তার বাবা হবে অমুক, সে অমুক জায়গায় জন্মগ্রহণ করবে, সে এতদিন বেঁচে থাকবে, তার মৃত্যু এইভাবে হবে, তার মৃত্যু এইভাবে হবে। আল্লাহ তাআলা এগুলো আগে থেকেই নির্বাচন করে রেখেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আসার পূর্বে আমাদের একটা জগৎ ছিল, সেই জগৎটার নাম হচ্ছে আলামে আরওয়াহ, আত্মার জগৎ। আত্মার জগৎ থেকে মায়ের গর্ভে এসেছি, মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার জগতে এসেছি। এই দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে আরেকটা জগতের মধ্যে যেতে হবে। সেই জগৎটার মধ্যে যাওয়ার নামই হলো মরণ। সেই জগৎটার মধ্যে যাওয়ার নাম কি? মরণ। সেই জগৎটার নাম কি? আলামে বারজাখ। আলামে বারজাখ, বারজাকি জগৎ, বারজাকি দুনিয়া। তো বাবাজি আমার ভাইরা, তো মরণ যেহেতু আমাদের হবে, তো মরণকালে একটা মানুষের সাথে হয় কি? মরণকালে একটা মানুষের সাথে ঘটে কি? আর তাজকিরা গ্রন্থের মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। অমুক কাজের জন্য এতগুলো ফেরেশতা নিযুক্ত, অমুক কাজের জন্য এতগুলো ফেরেশতা নিযুক্ত। অর্থাৎ বৃষ্টি বর্ষণ করার জন্য আল্লাহ ফেরেশতা নির্বাচন করে রেখেছেন, হাওয়া দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা নির্বাচন করে রেখেছেন, আপনার ঠান্ডা দেওয়ার জন্য ফেরেশতা নির্বাচন করে রেখেছেন, গরম দেওয়ার জন্য ফেরেশতা নির্বাচন করে রেখেছেন, গাছের পাতা হেলানোর জন্য ফেরেশতা নির্বাচন করে রেখেছেন। প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ ফেরেশতা নির্বাচন করে রেখেছেন। ঠিক তেমনই ভাবে মানব দেহের মধ্যে প্রত্যেকটা মানব জাতির একটা জায়গা আছে, একটা জিনিস আছে, একটা পদার্থ আছে। সেই জিনিসটার নাম হচ্ছে আত্মা, সেই জিনিসটার নাম হচ্ছে রূহ। তো মানব দেহ থেকে এই রূহ বের করার জন্য, এই রূহকে কবুজ করার জন্য একজন ফেরেশতাকে নির্বাচন করে রেখেছেন। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মতের আল্লাহর কোন বান্দার নির্ধারিত বয়স সম্পূর্ণ হয়ে যায়, আল্লাহর ডাকে তাকে সাড়া দিতে হবে, এমনটা সময় চলে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে সেই ইসরাইল আলাইহিস সালাম সেই ব্যক্তির নিকটে পৌঁছে যান। ইসরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ ফেরেশতার আগমন এই দুনিয়ার মাটিতে হয়ে থাকে। আল্লাহর ফেরেশতা ইসরাইল যেই মানুষটা মৃত্যুবরণ করবে তার জান কবজ করে, যেই মানুষটা মৃত্যুবরণ করবে তার আত্মাটাকে বের করেন, যেই মানুষটা দুনিয়ার মায়া ত্যাগ করে আলামে বারজাখে যাবে তার রূহটাকে বের করেন। তার ডানে বামে সামনে পিছনে আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ ফেরেশতার আগমন হয়। সে লক্ষ লক্ষ ফেরেশতার কাজ কি হয়? আল্লাহর নবী পয়গম্বরে আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসরাইল আলাইহিস সালামের সাথে যে লক্ষ লক্ষ ফেরেশতারা আসে, ওই মানুষটা যে ইন্তেকাল করছে, ওই মানুষটা যে মৃত্যুবরণ করছে, সে যদি মুমিন হয়, সে যদি মুসলমান হয়, তার আকীদা যদি শুদ্ধ হয়, তার ডানে বামে যতগুলো ফেরেশতা থাকবে তারা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কি বোঝা গেল? যে আল্লাহর ফেরেশতা ইসরাইল আসছেন কার কাছে? যার দুনিয়াতে থাকার মেয়াদ শেষ হয়ে গেল, যাকে মৃত্যুবরণ করতে হবে তার কাছে। তো ইসরাইল আলাইহিস সালাম একা আসেন না, তার সাথে লক্ষ লক্ষ ফেরেশতা আসেন। যদি মানুষটা মুমিন হয়, যদি মানুষটা মুসলমান হয়, ওই লক্ষ
লক্ষ ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, তার সম্মান বৃদ্ধির জন্য দোয়া করতে থাকে। যখন জানটা বের করা হয়, আল্লাহর ফেরেশতারা জলুস করে আল্লাহর জান্নাতের দেওয়া একটা প্লেটে করে তার আত্মাটা নিয়ে জান্নাতের সর্বোচ্চ জায়গায় নিয়ে চলে যায়। এটা একটা মুমিনের জন্য। আর যে মুমিন হবে না, যে মুসলমান হবে না, যার আকীদা ঠিক থাকবে না, তার আত্মা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় নিয়ে গিয়ে নিক্ষেপ করা হয়। আর ইসরাইল আলাইহিস সালামের সাথে লক্ষ লক্ষ ফেরেশতা যারা আগমন করেন, অবতরণ করেন, তারা তার উপরে লানাত বর্ষণ করতে থাকেন, তার উপরে অভিশাপ বর্ষণ করতে থাকেন, তার জন্য বদদোয়া করতে থাকেন। তাহলে মৃত্যু কালের এই হাদিস থেকে, রাসূলে পাকের এই বাণী থেকে কি বোঝা যায়? যে মানুষ মরে যাচ্ছে, মানুষ মরছে, সেই সময় থেকেই তো আল্লাহর ফেরেশতারা তার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করতে আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, আমরা সুন্নি জামাতের লোক। আমাদের আকীদা হলো যে মানুষ মরে যাওয়ার পর তার পক্ষ থেকে জীবিত তার আত্মীয় স্বজন মুসলমানরা যদি কোনো ভালো কাজ করে, সে ভালো কাজের সওয়াব তাকে দান করলে সে মৃত্যু ব্যক্তির আত্মা, সে মৃত্যু ব্যক্তি প্রাপ্ত হয়, যার জন্য সে কবরের আযাব থেকে বেঁচে যায়, কবরের আযাব থেকে বেঁচে যায়। যদি কারো জন্য মাগফিরাতের দোয়া করা, কারো জন্য মাগফিরাতের কামনা করা, প্রার্থনা করা নাজায়েজ ও হারাম হয়, তাহলে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতার উপরে ফতোয়া দাও যে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা একটা মুমিন যখন মরছে তার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করছে কেন? কারো বাবার ক্ষমতা আছে? কারো বাবার ক্ষমতা নাই। কিন্তু বর্তমান সময়ে অনেক ফিতনার আবির্ভাব হয়েছে। আল্লাহর রাসূল দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তার নুরানি জবান থেকে বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে, একটা দল জান্নাতে যাবে, 72টা দল জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা দল জান্নাতে যাবে, 72টা দল জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার পরিচয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, যারা আমি নবীকে আনুগত্য করবে, আমার নবীর সাহাবায়ে কেরামকে আনুগত্য করবে, যারা আমি নবীকে মানবে, আমার নবীর সাহাবায়ে কেরামকে মানবে, তারাই নাজাত প্রাপ্ত, তারাই জান্নাতি হবে। তারা কি হবে? জান্নাতি হবে। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববরণ্য আপনার মুহাদ্দিসিনে কেরামগণ নিজ নিজ কিতাবের মধ্যে ব্যাখ্যা করে বলেছেন, যেই দলটা জান্নাতে যাবে সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, যার সংক্ষিপ্ত নাম হলো সুন্নি জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার পক্ষ থেকে তার আত্মীয় স্বজন, তার গ্রামবাসী, তার প্রতিবেশী বা অন্য কোনো মুমিন মুসলমান যদি তার জন্য কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সওয়াব সেই ব্যক্তি প্রাপ্ত হয়। তার জন্য যদি নফল নামাজ পড়ে, নফল নামাজের সওয়াব সেই ব্যক্তি প্রাপ্ত হয়। তার জন্য যদি নফল রোজা রাখে, নফল রোজার সওয়াব ওই মৃত্যু ব্যক্তি পায়। তার জন্য যদি নফল হজ করা হয়, সেই নফল হজের সওয়াব সেই মৃত্যু ব্যক্তি প্রাপ্ত হয়। এবার বলবেন, এ কথা কোন জায়গায় লেখা আছে? হানাফি মাযহাব বলুন, শাফি মাযহাব বলুন, মালিকি মাযহাব বলুন আর হাম্বলি মাযহাব বলুন, সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি নির্ভরযোগ্য কিতাব, সেই কিতাবটির নাম হচ্ছে তাহতাবি আলা মারাকিল ফালাহ। সেই কিতাবের মধ্যে বর্ণিত আছে যে
একজন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে জীবিত মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যদি সাদকা করে, দান করে, খায়রাত করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, আর এর সব যদি তাকে দান করা হয়, সেই মৃত্যু ব্যক্তির কবরে আল্লাহ পাকের সওয়াবকে পৌঁছে দেন, এর সওয়াবকে পৌঁছে দেন। আর কোথায় আছে সম্মানিত হাজরিন, আত-তাজকিরা কিতাবের মধ্যে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত হলো বহু কল্যাণ প্রাপ্ত উম্মত, রহমত প্রাপ্ত উম্মত। আমার উম্মত মৃত্যুবরণ করার পর কবরে যখন দাফন করা হবে, তারা গুনাহ সহকারে, গুনাহের বোঝা নিয়ে কবরের মধ্যে দাফন হবে। আর যখন তাদেরকে কিয়ামতের দিনে উঠা হবে, তখন তাদের আর জিম্মায় কোনো গুনাহ থাকবে না, তাদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মারা যাওয়ার পর তাদের পরবর্তী জেনারেশন তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য মাগফিরাত করবে। ওই মুমিনদের দুয়ার বরকতে কবরবাসীদের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। তার তাজকিরা কিতাবের মধ্যে বর্ণিত আছে। তাহলে বোঝা গেল, এই মাইকে খুব ডিস্টার্ব করছে গো, মাইক একদম কেমনই, একবার দর্শক বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, যাই হোক, মাইক যেমনই চলুক, আমার আওয়াজটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা? পৌঁছাচ্ছে তো? কথা বুঝতে পারছেন তো? আমি বোঝাতে পারছি তো? 2-5 মিনিটের মধ্যে শেষ করে দেব, না কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব? যে হোক, হবে, রাত্রি হয়ে গিয়েছে। হ্যাঁ, সম্মানিত হাজরিন, ঠিক আছে, আধ ঘন্টায় বলবো, যান। তো আমি হাদিসটা বললাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত, তারা গুনাহের বোঝা নিয়ে কবরে যাবে, কিন্তু কিয়ামতের দিন যখন উঠবে তাদের গুনাহ থাকবে না। কেন? পরবর্তীতে যারা বেঁচে থাকবে মুমিন, ওই মুমিনদের তাদের পক্ষ থেকে ইস্তেগফার করার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য, তাদের জন্য দোয়া করবে। এই দুয়ার ফজিলতে আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেবেন। সম্মানিত হাজরিন, আজ বর্তমান সময়ে বহু ফিতনার আবির্ভাব হয়েছে। 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামে যাবে। এই 72 দলের মধ্যে একটা দলের নাম হচ্ছে ওয়াহাবি জামাত, একটা দলের নাম হচ্ছে রাফেজি, একটা দলের নাম হচ্ছে আপনার মাউদুদি। এরকম ভাবে বহু দলে মানুষ বিভক্ত। তার মধ্যে বর্তমান সময় এপার বাংলা ওপার বাংলার সব থেকে ফিতনাবাজ যে লোক, সেই লোকটার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বাংলাদেশের বাড়ি, নাম শুনেছেন? জি, নাম হয়তো আপনারা শুনেননি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শিষ্য এপার বাংলার মুর্শিদাবাদের জলঙ্গিতে ব্রাদার রাহুল বলে একটা ছেলে আছে। সে ওই আহলে হাদিসের ধর্ম, আহলে হাদিসদের আকীদা বলে তারা প্রচার করে, প্রসার করে, আর মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায় যে মরা গরু চারা খায় না। তার মানে একটা গরু যখন মরে যায়, সেই গরুর সামনে গহামা নিয়ে যান, ঘাস নিয়ে যান, ভুট্টা নিয়ে যান, আটা নিয়ে যান, চাউল নিয়ে যায়, কোনো কিছু খেতে পারবে না। তো মরে যাওয়ার পর গল্প বিভ্রান্ত ছড়ায়। সম্মানিত হাজরিন, এই মর্মে তারা হাদিস পেশ করে বুখারী শরীফের, মুসলিম শরীফের, মিশকাত শরীফের। কোন হাদিস? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, যখন একজন মানুষ দুনিয়া ত্যাগ করে, তখন তার জন্য সমস্ত ইবাদতের রাস্তা বন্ধ হয়ে যায়। তার মানে এখন আপনি বেঁচে আছেন, আপনার হাত কাজ করছে, আপনার নাক কাজ করছে, আপনার মুখ কাজ করছে, আপনার মস্তিষ্ক কাজ করছে, আপনার পুরো বডি কাজ করছে। আপনি এখন চাইলে নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন,
পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, ইবাদত করতে পারবেন, আমল করতে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন। কিন্তু যখন মৃত্যুবরণ হয়ে যাবে, কিন্তু যখন আপনার মরণ হয়ে যাবে, তখন আপনি আর নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, ইবাদত ও আমল কোনো কিছুই করতে পারবেন না। তাই আল্লাহর রাসূল বলছেন যে মানুষ মরে যাওয়ার পর তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তার জন্য তিনটা রাস্তা উন্মুক্ত থেকে যায়, তার জন্য তিনটা রাস্তা খোলা থাকা যায়, তার জন্য তিনটা অপশন জারি থাকে। সেই তিনটা অপশনের মধ্যে প্রথম নাম্বার উপায় হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার উপায় হলো উপকারী জ্ঞান, তৃতীয় নাম্বার উপায় হলো নেক সন্তান। সদকায়ে জারিয়া কাকে বলা হয়, উপকারী জ্ঞান কাকে বলা হয়, আর নেক সন্তানের অর্থ কি, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মানুষ দুনিয়াতে যতদিন বাঁচলো সেই বেঁচে থাকাকালীন যদি তার হালাল অর্থ ব্যয় করে সমাজের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মের জন্য, দিনের জন্য কোনো ভালো কাজ করলো, সেই কাজটা দীর্ঘদিন থাকবে, সেই জিনিসটা দীর্ঘদিন থাকবে, সেই জিনিসটা যতদিন ব্যবহার হবে ততদিন সেই জিনিস ব্যবহার হওয়ার সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবেন। দ্বিতীয় নাম্বার উপকারী জ্ঞান। উপকারী জ্ঞানের অর্থ কি? উপকারী জ্ঞানের অর্থ হলো আপনি কোরআন শিখলেন অথবা হাদিস শিখলেন বা অন্য কোনো কাজকর্মের জ্ঞান শিখলেন, সেই জ্ঞান সংগ্রহ করার পরে কাউকে শিখিয়ে দিলেন, আপনার মাধ্যমে কেউ শিখলো, সেই জ্ঞান মোতাবিক সে আমল করছে, তার মাধ্যমে সে উপকৃত হচ্ছে, তার পরিবার উপকৃত হচ্ছে, সমাজ উপকৃত হচ্ছে, যতজন উপকৃত হচ্ছে প্রত্যেক জনের পক্ষ থেকে সেই আমল, সেই সওয়াব সেই মৃত্যু ব্যক্তিকে দান করা হবে। তৃতীয় নম্বর উপায় কি? তৃতীয় নম্বর উপায় হলো নেক সন্তান। যদি পিতামাতা মরে যাওয়ার পূর্বে সন্তানদেরকে সৎ চরিত্রের বানিয়ে, বাখলাক বানিয়ে, সুন্দর আদর্শের আদর্শবান সন্তান যদি ছেড়ে যায় আর কবরে যদি পিতামাতা চলে যায়, ওই সন্তানরা পিতামাতার জন্য দোয়া করবে, সেই দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। সেই পিতামাতার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে হাদিসের প্রথম অংশ বলল যারা বাতিল ফিরকা, বিশেষভাবে যারা ওয়াহাবি হয়, আহলে হাদিস হয়, ওরা মিথ্যাবাদী হয়। যদি মিথ্যাবাদী না হয় ওয়াহাবি হতে পারবে না। ওয়াহাবিদের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হলো মিথ্যা কথা বলা। ও মিথ্যা কথা না বললে ওয়াহাবি হতে পারবে না। তার বাস্তব দৃষ্টান্ত আপনাকে আমি এখানে শুনিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মারা গেল সে কোনো ইবাদত করতে পারবে না, তার ইবাদতের রাস্তা আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহ তো এ কথা বলেননি, নবী তো এ কথা বলেননি যে মারা গেল তার পক্ষ থেকে জীবিত মানুষেরা যদি তাকে কিছু দান করায় সে পাবে না, এ কথা তো বলেননি। বরং পরে তিনটা উপায় নবী বলে দিয়েছেন যে তিনটা উপায়ের মাধ্যমে মরার পরেও কবরের মধ্যে সে সওয়াব পেতে থাকে। তাহলে বোঝা গেল মৃত্যু মানুষ কবর থেকেও জীবিত মানুষ দ্বারা উপকৃত হয়। জীবিত মানুষের ইবাদত আমল তাসবিহ তাহলিলের নেকি কবরে থাকতে থাকতে পায়। আচ্ছা বাপ, একটা নতুন তথ্য আপনাদেরকে বলে দিই। প্রত্যেকটা মানুষের কাছে দুইজন করে ফেরেশতা থাকেন। সেই দুইজন ফেরেশতার নাম কি জানেন? জি, কেরামান কাতিবিন। কেরামান কাতিবিন। আপনার কাছে আছে, আপনার কাছে আছে, আপনার কাছে আছে, আপনার কাছে আছে, আমার কাছে আছে, হাফিজ সাহেবের কাছে আছে, সবার কাছে আছে। কেরামান কাতিবিন আছেন তো? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাযকিরা গ্রন্থে এবং তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন সহিহ সূত্রে, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে দুইজন করে ফেরেশতা থাকেন। একজন ফেরেশতার নাম হলো কেরামান, আর একজন ফেরেশতার নাম হচ্ছে কাতিবিন। ওই কেরামান কাতিবিন কখন মানুষের কাছে আসে?
যখন একটা মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়ার মাটিতে অবতরণ করে, দুনিয়ার মাটিতে যখন জন্মগ্রহণ করে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই দুইজন ফেরেশতা ওই মানুষের দুই কাঁধে আপনার ডিউটিতে নিযুক্ত হয়ে যায়। কতদিন পর্যন্ত ডিউটি থাকে? মৃত্যুর পূর্ব পর্যন্ত। যখন মৃত্যু হয়ে যায়, ডিউটি খতম হয়ে যায়। তাহলে বোঝা গেল আপনি জন্মগ্রহণ করলেন, মৃত্যুবরণ করছেন, জন্মের লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আপনার দেহে আপনার কাছে দুইজন ফেরেশতা থাকছেন। একজন ফেরেশতার নাম কেরামান, আর একজন ফেরেশতার নাম কাতিবিন। এই কেরামান কাতিবিনের কাজ কি? আপনি যদি ভালো কাজ করেন, আপনার পক্ষ থেকে ভালো কাজ খাতাতে লেখা, যদি খারাপ কাজ করেন খারাপ কাজটা খাতাতে লেখা, যদি আপনি কারো ভুট্টা চুরি করেন সেটাও লেখা, যদি আপনি আপনার মায়ের পায়ে চুম্বন দেন সেটা খাতাতে লেখা, যদি আপনি নাজায়েজ কাজ করেন সেটাও আপনার খাতাতে লেখা। অর্থাৎ একটা মানুষ যা কিছু করুক না কেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব সংরক্ষণ করার দায়িত্বে এই দুইজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করেছেন। একজনের নাম কেরামান আর একজনের নাম কাতিবিন। যখন একজন মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, তার মানে তার যতদিন আয়ু থাকে, তার যতদিন হায়াত থাকে, হায়াত যখন সম্পূর্ণ হয়ে যায়, মৃত্যু যখন বরণ হয়, তখন ওই মানুষের কাছে থাকা দুইজন কেরামান কাতিবিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা তোমার অমুক জন বান্দা অমুক জায়গায় বসবাস করত, অমুক তারিখে জন্মগ্রহণ করেছে, আজ মারা গেল। জন্মের লগ্ন থেকে আজ পর্যন্ত তার ভালো মন্দ কাজকর্ম আমরা লিপিবদ্ধ করতাম। মাওলা আজ তো তোমার বান্দাটা মারা গিয়েছে, আমরা চাই আমাদের ডিউটির কাজ তো সমাপ্ত হয়ে গেল, আমাদের দায়িত্বের কাজ তো সমাপ্ত হয়ে গেল। মাওলা এবার আমাদের নতুন একটা ইচ্ছা, আমরা চাই তুমি আকাশের মধ্যে কোনো একটা জায়গায় আমাদের জন্য নিযুক্ত করে দাও। আমরা সেই জায়গায় বসে বসে তোমার তাসবিহ তাহলিল করব, তোমার জিকির আজকার করব, তোমার ইবাদত আমল করব। তখন আল্লাহ বলবেন, হে আমার কেরামান কাতিবিন, না না না, তোমাদেরকে আকাশের কোন জায়গায় থেকে আমার তাসবিহ তাহলিল করতে হবে না, জিকির আজকার করতে হবে না, বরং যার কাছে তোমরা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ছিলে, তারই কাছে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে থাকবে। কোথায় থাকবে? একটু জোরে বলুন, কোথায় থাকবে? কবরের মধ্যে থাকবে। বলে মাওলা কবরের মধ্যে আমরা করব কি? আল্লাহ বলছেন কেরামান কাতিবিন ওই কবরের মধ্যে থাকবে। কোন কবর? যেই বান্দা মুমিন ছিল, যেই বান্দা মুসলমান ছিল, যেই বান্দার ঈমান শুদ্ধ ছিল, ওই বান্দা তো মারা গিয়েছে, তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমরা থাকবে। কিয়ামত পর্যন্ত আমার জিকির করবে, আমার তাহলিল করবে, আমার তাসবিহ করবে, আমার জিকির আজকার করার যে সওয়াব হবে, সেই সওয়াব আমার ওই মুমিন বান্দার আমলনামায় আমি আল্লাহ দান করে দেব। তাহলে কেরামান কাতিবিন আপনার আমার কাছে থাকে। যদি আপনি আমি মুমিন হই, আপনার আমার কবরের মধ্যে কেরামান কাতিবিনের তাসবিহ তাহলিল জিকির আজকারের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় মরার পরেও পাঠিয়ে দিবেন। আর এই ভুইখোর বক্তারা বলছে যে মানুষ মরে যাওয়ার পরে তাদের পক্ষ থেকে কেউ কিছু করলে সেগুলো তারা পায় না। চামচিক্ষা বুঝেন? চামচিক্ষা, চামচিক্ষা চেনেন? চামচিক্ষা দিনে সূর্যের আলো দেখতে পায় না, দেখতে পায়? দেখতে পায় না, ও রাতের অন্ধকারে দেখতে পায়। হ্যাঁ, তো চামচিক্ষা যদি দিনের আলোতে জাবান খুলে কোটি কোটি চামচিক্ষা এসে একটা পাগলের কাছে বলে যে পাগল, সূর্যের কোনো অস্তিত্ব নাই, আলোর কোনো অস্তিত্ব নাই, ও পাগল মানবে চামচিক্ষার কথা? চামচিক্ষার কথা মানবে না। পাগলকে বলছে, তারপরেও পাগল মানবে না। তাহলে কত বড় বড় এই ওহাবী জামাতের লোকেরা পাগল বলুন, যে চামচিক্ষার থেকে নিকৃষ্ট পশু তারা বলছে মানুষ মরে যাওয়ার পর কোনো সওয়াব পাবে না, ওরা মেনে নিচ্ছে। হ্যাঁ জি, এদের থেকে আর অপদার্থ কিছু হয় না। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা গেল যে মানুষ মরে যাওয়ার পর তার পক্ষ থেকে যদি ভালো কাজ করা হয় আর তার সওয়াব যদি দান করা হয়, সেই সওয়াব সেই ব্যক্তি পায়। আচ্ছা, দুটো হাদিস শোনাবো।
আমরা মৃত্যু ব্যক্তির পাশে, মৃত্যু ব্যক্তি কবরে সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা ইখলাস পড়ি কি পড়ি না? কোরআন শরীফ পড়ি কি পড়ি না? পড়ি তো। আচ্ছা, আমরা কবর জিয়ারত করি কি করি না? কবর জিয়ারত করি। জি, এই বারাসাত 24 পরগনার দিকের একটা মৌলবি আছে মুমতাজুল। হ্যাঁ, মুমতাজুল, ও আগে রাজমিস্ত্রির কাজ করত। ওই মোবাইল দেখে দেখে কিছু বই পুস্তককে ডাউনলোড করে, পিডিএফ কে ডাউনলোড করে ও এখন মানুষকে মুত খাওয়ানোর কথা বলছে গো। নাউজুবিল্লাহ বলবেন না? এই মানুষের পেশাব পাক না নাপাক? মানুষের পেশাব নাপাক, গরুর পেশাব, উটের পেশাব, ছাগলের, গরুর, প্রত্যেকটা প্রাণীর পেশাব নাপাক। আর পেশাব আর গোবর খায় কারা? কারা খায়? কোন মানুষ খায় না। যেই খাক কিন্তু কোন মানুষ খায় না। হ্যাঁ, এই একটা ঘোষ ছিল, ঘোষ, দিলীপ ঘোষ বলে নাম। হ্যাঁ, তো 59 বছর বয়সের পর বাদা সম্ভবত বিহা হয়েছে। তো বিহার আগে কত বছর ধরে যে ওকে লাইন মেরেছে ওই জানে, আল্লাহ জানে। হ্যাঁ জি, তো ওই লোকটা খুব গরুর মুতের আর গরুর গোবরের ফজিলত বর্ণনা করত। হ্যাঁ, যে গরুর গোবর থেকে সোনা তৈরি হয় আর গরুর মুত খেলে রোগ দূর হয়। তো দিলীপ ঘোষ বলছে যে গরুর মুত খেলে কি হয়? রোগ দূর হয়। আর গরুর গোবর থেকে কি হয়? সোনা তৈরি হয়। আর এই রাজমিস্ত্রি বলছে উটের মুত খেলে রোগ দূর হয়। তাহলে দিলীপ ঘোষ আর ওর মধ্যে পার্থক্য আছে? ওর মধ্যে আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাদেরকে বিভ্রান্ত করে কিভাবে আপনারা শুনুন। সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে বিরত থাকতে বলছি, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছি। ওই হাদিসের পরে বলছেন ফাজুরহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে, কবরের কথা স্মরণ হবে, দুনিয়ার মায়া থেকে, দুনিয়ার পাপ থেকে তোমরা বাঁচতে সুযোগ পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এক অংশ, প্রথম অংশকে বলছে যে নবী তো বলেছেন কবর জিয়ারত করো না। তো পরে যে বলছেন যে নবী কবর জিয়ারত করো, ওই কথাটুকু কেটে ওরা শুধু ওই প্রথম অংশটুকু বলছে যে কবর জিয়ারত করো না, নবী বলেছেন। হ্যাঁ, এই হচ্ছে ওয়াহাবিদের খাসলত, বৈশিষ্ট্য। তো ওই মশলাটা বলে দিয়ে যখন মুখে চলে আসলো, জি, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদল লোক এসেছিল। তারা ইসলাম সম্পর্কে জানতে চেয়েছিল, ইসলাম সম্পর্কে তাদেরকে জানানো হয়েছিল, তারা মুসলমান হয়েছিল। পরক্ষণে তারা একটা রোগে আক্রান্ত হয়েছিল। সেই রোগটাকে হাদিসের ভাষাতে মারজে ইস্তেসকা, মানে শরীর ফুলে ফুলে যাওয়া এবং শরীরে আপনার জল জমে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ হয়ে পড়েছি, আমরা রোগে আক্রান্ত হয়েছি, আমাদের এই রোগের চিকিৎসা কি হবে? আল্লাহ তাআলা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, হাবিব, আপনার কাছে যেই লোকগুলো এসেছে, এই লোকগুলো যে রোগে আক্রান্ত হয়েছে, এই লোকের যে রোগ হয়েছে, এই রোগের ঔষধ একমাত্র উটের প্রস্রাব এবং দুধের মধ্যে রয়েছে। অতএব আপনি তাদেরকে বলুন অমুক জায়গায় গিয়ে উটের প্রস্রাব এবং দুধ যেন পান করে নেয়। উটের প্রস্রাব এবং দুধ যদি পান করে তাহলে তাদের রোগ আমি আল্লাহ দূর করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহীতে জ্ঞাত হয়ে তাদেরকে বললেন, তোমাদের রোগ ভালো হবে। অমুক জায়গায় বেশ কিছু উট আছে, সেখানে আমার কিছু খাদেম সাহাবায়ে কেরাম সে উটগুলোকে রক্ষণাবেক্ষণ করে, সেখানে তোমরা যাও আর সেই উটের প্রস্রাব এবং দুগ্ধ পান করো। তারা সেখানে যাওয়ার পরে উটের প্রস্রাব এবং দুগ্ধ পান করেছিল। আল্লাহর কি মহিমা, তারা সুস্থ হয়ে গিয়েছিল। যখন সুস্থ হয়ে গেল তখন তাদের মন পরিবর্তন হয়ে গেল, ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, কাফির হয়ে গেল।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে কতল করে দিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে নির্মমভাবে শহীদ করে দিল। কিভাবে শহীদ করেছে? চোখকে উপড়ে নেওয়া হয়েছিল, মুখকে থেতলে দেওয়া হয়েছিল, হাতকে কেটে দেওয়া হয়েছিল, পাকে কেটে দেওয়া হয়েছিল। এমনভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার সাহাবায়ে কেরামকে শহীদ করে দিয়েছিল। তারপর সেখানে যতগুলো উট ছিল মুসলমানদের, সেই উটগুলোকে নিয়ে তারা চলে গিয়েছিল, তারা সেখান থেকে আউট হয়ে গিয়েছিল। পরবর্তীকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা সাহাবায়ে কেরামের টিম করলেন, বললেন তারা কোথায় পালিয়েছে, তাদের সন্ধান করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবায়ে কেরাম তাদের অনুসন্ধানে, তাদের খোঁজে বেরিয়ে গেলেন। তাদেরকে সন্ধান করে পাকড়াও করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে আনা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে অপরাধ, সাহাবায়ে কেরামকে হত্যা করেছিল, সাহাবায়ে কেরামকে শহীদ করেছিল, সাহাবায়ে কেরামকে কতল করেছিল, তার জন্য তাদের হাত কেটে দিয়েছিলেন, পা কেটে দিয়েছিলেন, চোখ উপড়ে দিয়েছিলেন এবং মরুভূমির মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আপনার শাস্তি দিয়েছিলেন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? একটা সময় তারা মুসলমান ছিল, পরবর্তীতে তারা মুরতাদ হয়েছিল। আর মুরতাদদের রোগ দূর হবে নাপাক জিনিসে, এটা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন। তাই তো আল্লাহ তাদেরকেই বলেছিলেন যে তোমরা উটের প্রস্রাব পান করো। কোন সাহাবীকে বলেননি, জি, কোন মুসলমানকে বলেননি। আর আমভাবে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে প্রস্রাব পান করতে বলেননি। উটের প্রস্রাবের মধ্যে শেফা আছে, ঔষধ আছে, চিকিৎসা আছে, এই কথা বলেননি। বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনান ইবনে মাজাহ এবং আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে অধিকাংশ কবরের মধ্যে আযাব হয় প্রস্রাব থেকে না বাঁচার জন্য, প্রস্রাব থেকে না বাঁচার জন্য। তার মানে গরুতে প্রস্রাব করে আদব কায়দা থাকে না, ছাগলে প্রস্রাব করে আদব কায়দা থাকে না, কুত্তায় প্রস্রাব করে কিন্তু আদব থাকে। একটা পা হালকা উঠিয়ে নেয়, কেন? যেন তার পায়ের মধ্যে প্রস্রাবের ছিটা না লেগে যায়। এরকম ভাবে আরো অন্যান্য প্রাণীরা আপনার কোনো আদব সহকারে কোনো সভ্যতার সাথে প্রস্রাব করে না। তো ওই পশুর সাথে সাথ দিয়ে আমাদের কিছু ইয়ং ছেলেরা এরকম ভাবে প্রস্রাব করছে গো। হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাটে যেখানে সেখানে রোডের ধারে আর স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, আছে না এরকম? জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অধিকাংশ কবরের মধ্যে আযাব হয় প্রস্রাবের ছিটা থেকে না বাঁচার জন্য। এই মর্মে আপনাদেরকে আর একটা হাদিস আপনি শুনিয়ে দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে অধিকাংশ কবরের মধ্যে আযাব হয় প্রস্রাবের ছিটা থেকে না বাঁচার জন্য। মানে প্রস্রাব করার পর পবিত্রতা অর্জন করে না, লাপরওয়াহি করে, তার জন্য তাদের কবরের মধ্যে আযাব হয়। আর সারা বিশ্বের ওলামায়ে কেরাম, ইমামে মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আযম, ইমাম ইউসুফ, এমন করে সারা বিশ্বের সকল আইম্মায়ে কেরাম ঐক্যমত যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর প্রস্রাব নাপাক, চাই সেটা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো 2 ঘন্টা বয়স হোক, চাই সেটা বাচ্চি হোক অথবা বাচ্চা হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, সকল প্রাণীর সকল জীবের প্রস্রাব সবার ঐক্যমতে নাপাক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রস্রাব উটের শুধুমাত্র ওই কাফের বেদিন মুশরিকদের পান করতে বলেছিলেন, সারা বিশ্বের মুসলমানদেরকে পান করতে বলেননি। আরে আরএসএস বাহিনীদের গোলামি করা মুমতাজুল বলছে উটের প্রস্রাব পান করো, উটের প্রস্রাব পান করলে রোগ দূর হবে। হ্যাঁ, আর একটা ওর পীর বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলে 1 বালতি যদি গরুর প্রস্রাব থাকে আর ওই প্রস্রাবের মধ্যে যদি আপনি আপনার শরীরের কোনো জামা কাপড় চুবড়ে দেন আর ওই জামা কাপড় যদি শুকিয়ে পড়েন, কোনো অসুবিধা না, নামাজ হয়ে যাবে। এই নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, কত নিমুখ হারাম আর বাটফার বলুন, এদের কাছে ঈমান নেওয়া যাবে?
এদের কাছে দিন শেখা যাবে? এদের কাছে ধর্ম শেখা যাবে? এদের কাছে ধর্ম শিখলে, দিন শিখলে, ঈমান শিখতে গেলে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ঈমান ঠিক থাকবে না। এরা নিজেরাও বেঈমান, লোকদেরকেও বেঈমান বানিয়ে দিবে। এদের থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত হাজরিন, আমি বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা হচ্ছে উপকারী জ্ঞান, আর একটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তানের দুয়ার বরকতে মৃত পিতামাতা কবর উপকৃত হয়। উপকারী জ্ঞান ছেড়ে যাওয়ার পরে সেই জ্ঞান মোতাবিক কেউ কাজকর্ম করলে তার সওয়াব সেই মৃত্যু ব্যক্তি পায়। কোনো জিনিস সাদকা করলে সেই সাদকার জিনিসটা যতদিন ব্যবহার হবে তারা সওয়াব ওই মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে পায়। সম্মানিত হাজিরিন, আমরা মানুষ যখন মৃত্যুবরণ করে তার কবরের পাশে দাঁড়িয়ে, তার মাথার পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিদের মাথার কাছে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করো। সূরা ইয়াসিন পাঠ করলে কি হবে? যদি কোনো মরমুষ মানুষ, কোনো অসুস্থ মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে, তার পাশে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, সূরা ইয়াসিন পাঠ করার ফজিলতে তার মৃত্যুটা সহজ হবে। আর মরে যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, তার সওয়াব তার আমলনামাতে আল্লাহ দান করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে তাকে দাফন করবে, দাফন করার পর তোমরা তার কবরের মাথার দিকে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম অংশ এবং পায়ের দিকে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলছেন, তোমরা যখন কোনো কবরে যাবে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করবে, সূরা ফালাক পাঠ করবে, সূরা নাস পাঠ করবে। সূরা ইখলাস, নাস এবং ফালাক পাঠ করার পরে কি হবে? এর যে সওয়াব, সব ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জীবদ্দশায় সাহাবায়ে কেরামের মধ্যে কারো যদি ইন্তেকাল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলম্ব করতেন না, তার জন্য জানাজার ব্যবস্থা করতেন এবং তাকে দাফন করতেন। দাফন করার পর কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তাড়াতাড়ি চলে আসতেন না, বাড়ির দিকে চলে আসতেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করতেন, জিকির করতেন, তাহলিল করতেন, আল্লাহর আরাধনা করতেন, আল্লাহর গুণগান করতেন এবং এর সওয়াব ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় দান করে দিতেন। আর অন্যান্য সাহাবায়ে কেরামও এমনটাই আমল করেছে। তাহলে নবীজির আমল থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে বোঝা যায়, জীবিত মানুষ যদি মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির আমলনামায় আল্লাহ পৌঁছে দেন। জীবিত মানুষ মৃত্যু ব্যক্তির জন্য যদি কুল পাঠ করে, সেই কুল শরীফ পাঠ করার সওয়াব ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় আল্লাহ পৌঁছে দেন। জীবিত মানুষ মৃত্যু ব্যক্তির জন্য যদি জিকির করে, তো তাসবিহ করে, তাহলিল করে, আজকার করে, কালেমা শরীফ পাঠ করে, এর সব সওয়াব আল্লাহ পাক ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় পাঠ করে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন। আমার মা ইন্তেকাল করার সময় আমি আমার মায়ের কাছে ছিলাম না। আমি যদি আমার মায়ের কাছে থাকতাম, হয়তো আমার মা কোনো সাদকা করার উপদেশ দিতেন, আমার মা সাদকা করার ওসিয়ত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছেন, এখন যদি আমি কোনো কাজ করি, সেই কাজ করার জন্য আমার মা কি কবর থেকে নেকি পাবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, অবশ্যই নেকি পাবে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কাজটা কি করব? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মায়ের জন্য পানির ব্যবস্থা করো। সেই সাহাবী একটা কুয়ো খনন করে দিলেন এবং তার মায়ের জন্য সেই কুয়োটা ওয়াকফ করে দিলেন।
রাসূল বললেন ওই কুয়া যতদিন ব্যবহার হবে, ওই কুয়ের পানি যতজন পান করবে আর ওই কুয়ের পানি থেকে যতজন উপকৃত হবে, প্রত্যেক জনের পক্ষ থেকে ওই তার মা কবরের মধ্যে সওয়াব পেতে থাকবে। সম্মানিত হাজরিন, তাহলে কি বোঝা গেল? যে মৃত্যু ব্যক্তি কবরে যাওয়ার পর জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোনো ভালো কাজ করার যে সওয়াব, সেই সওয়াবের নাজার, সেই সওয়াব আমল নেকি পেয়ে থাকে। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের মৃত্যু ভাই বোনদের জন্য, বাবার জন্য, মায়ের জন্য দোয়া তসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে কি হবে না? জি, করতে হবে কি হবে না? করতে হবে। আর আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ না পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যে নামাজ সুরক্ষিত করলো সে ধর্মকে সুরক্ষিত করলো, যে নামাজকে ছেড়ে দিল সে ধর্মকে চূর্ণ বিচূর্ণ করে দিল। ধর্ম তার কাছে সংরক্ষিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনি নবীকে কাউসার দান করেছি। কাউসার বলতে কি? কাউসারের অর্থ হলো অসংখ্য গুণাবলী। আবার কাউসারের অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাউজে কাউসার হলো একটা দিঘি, সেই দিঘিতে পানি আছে, সেই পানির রং বরফের থেকে সাদা, বরফের থেকে ঠান্ডা এবং মধুর থেকে মিষ্টি। সেই দিঘির পানি যে একবার পান করবে সে দ্বিতীয়বার আর পিপাসিত হবে না। সে হাউজে কাউসারের পানি কাদের নসিবে হবে? যারা মুস্তাফাকে মহব্বত করে 5 ওয়াক্তের নামাজে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে হাউজে কাউসারের মধ্যে পিয়ালা রয়েছে, পিয়ালা মানে গ্লাস। সেই গ্লাসের সংখ্যা কত? আল্লাহর রাসূল বলছেন আকাশের তারকার সংখ্যা যত, ওই হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা তার থেকে বেশি। হাউজে কাউসার কেমন দেখতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 কর্নার যুক্ত একটা দিঘি। 4 কর্নারে আমার 4 জন প্রতিনিধি, 4 কর্নারে আমার 4 জন সাহাবী থাকবে। তাদের তত্ত্বাবধানে বিশ্বের মুসলমান সেই হাউজে কাউসারের পানি পান করবে। সে 4 জন খলিফাকে, 4 জন প্রতিনিধিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন হচ্ছেন আবু বকর, আরেকজন হচ্ছেন উমর, আরেকজন হচ্ছেন উসমান, আরেকজন হচ্ছেন আলী। এই 4 খলিফা ওই হাউজে কাউসারের 4 কর্নারে থাকবেন। তাদের তত্ত্বাবধানে, তাদের নেতৃত্বে বিশ্বের মুসলমান হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পানি পান করানো হবে। আবু বকরের কাছে কোনো মানুষ গ্লাস নিয়ে যখন পানি পান করতে যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটাকে চিনে ফেলবেন। যদি সে উমরে ফারুককে গালি দিত, উমরে ফারুকের প্রতি হিংসা বিদ্বেষ রাখতো, তা আবু বকর সেই মানুষটাকে পানি পান করাবেন না। উমরে ফারুকের কাছে যাওয়া হবে। উমরে ফারুক পানি পান করানোর আগে ভাববেন, উমরে ফারুক পানি পান করানোর আগে দেখবেন এই ব্যক্তি আবু বকরকে গালি দিয়েছে কিনা। যদি আবু বকর সম্পর্কে খারাপ ধারণা রেখে মৃত্যুবরণ করে সে হাউজে কাউসারের কাছে গ্লাস নিয়ে উমরের কাছে পানি পান করতে যায়, উমরে ফারুক পানি পান করাবেন না। উসমানে গানির কাছে যাবে, উসমানে গানি দেখবেন আলীর বিদ্বেষী ছিল কিনা। মাওলা আলীকে যদি গালি দিয়ে থাকে হযরতে উসমান পানি পান করাবেন না। হযরতে আলীর কাছে যাবে, আলী দেখবেন যে উসমানকে গালি দিয়েছে কিনা। উসমানকে যদি গালি দিয়ে থাকে হযরতে আলীও পানি পান করাবেন না। তাহলে রাফেজি একটা দল আছে, এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র সুমহান মর্যাদার উপরে আঙ্গুল উঠায়, ওমরে ফারুকের সুমহান মর্যাদার উপরে আঙ্গুল উঠায়, উসমানে গানির সুমহান মর্যাদার উপরে আঙ্গুল উঠায়। আল্লাহর কসম খেয়ে বলি, কোন মানুষ যদি
কাবার সামনে থেকে সারা বছর রোজা রাখে, তাহাজ্জুদ করে, নফল নামাজ পড়ে, ইবাদত আমল করে, কাবার চত্বরে মৃত্যুবরণ করে, আর তার দিলের মধ্যে যদি আবু বকরের হিংসা থাকে, উমরে ফারুকের হিংসা থাকে, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, জান্নাতে যাবে না। এ ফরমান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দিক নির্দেশনায় সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের ধারণা ঠিক রাখতে হবে। কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদু? হ্যাঁ, একজন সাধারণ মুসলমানকে যদি কেউ কাফের বলে, সে কাফের হয়ে যাবে যদি ও কাফের না হয়। বুখারী শরীফের হাদিস, মুসলমানের বৈশিষ্ট্য তার জবানের মাধ্যমে একজন মুসলমান কষ্ট পাবে না, তার হাতের মাধ্যমে কষ্ট পাবে না, ব্যবহারের মাধ্যমে কষ্ট পাবে না। এটা একটা মুসলমানের বৈশিষ্ট্য। যদি হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কোন সাধারণ মুসলমান কষ্ট পায়, সেই মুসলমানটাকে নবী আমার দুর্বল মুসলমান বলছেন। আর সেই মুসলমান যদি কোন সাহাবীকে গালি দেয়, কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলে, তার ঈমান ঠিক থাকবে, তার আকীদা ঠিক থাকবে, সে জান্নাতে যাবে? সে জান্নাতে যেতে পারে না। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাত প্রাপ্ত দল, স্বীকৃতি প্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল। এটাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, এটাই হচ্ছে নবীর মনোনীত ফিরকা। এই ফিরকার মধ্যে, এই দলের মধ্যে থাকতে হবে। তার কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার উপরে অটল ছিলেন আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, মাওলা আলী, হাসান হুসাইন, সারা পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম, সারা বিশ্বের সকল মাশায়েখে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী। আপনি গরিব নওয়াজের কথা বলুন, আর আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলুন, আর আপনি শেখ সাদির কথা বলুন, আর ইমামে মালিকের কথা বলুন, ইমাম শাফির কথা বলুন, ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলুন, ইমামে আজমের কথা বলুন, সারা বিশ্বের সকল বিশ্ববরণ্য ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী ছিলেন। সম্মানিত হাজরিন, আমাদেরকেও এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে পাহাড়ের মতো কায়েম থাকতে হবে। আমরা থাকতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম থাকবো। কোন পীর যদি আকাশে উড়ে বেড়ায়, আকাশে উড়ে বেড়ায়, আর আগুন জ্বলবে, আগুনের উপরে যদি ঝাঁপ দেয়, তার শরীরকে যদি না জ্বালায়, আর ওই পীর যদি কোনো সাহাবীকে গালি দেয়, ওকে পীর মানা যাবে না, ওকে পীর মানা যাবে না। ওই পীর পীর নয়, ও দাজ্জালের উত্তরসূরি। কারণ দাজ্জালের কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, ডুপ্লিকেট, নকল। তো দাজ্জালের আদলাকানার উত্তরসূরি হবে ওই পীর। ওই পীরের যদি আপনি অনুসরণ করেন, পীরও যাবে জাহান্নামে, আপনাকেও নিয়ে যাবে জাহান্নামে। ওই পীরও যাবে জাহান্নামে, আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। অতএব সতর্ক করছে মুসলমান, লাস্টে কাদেরি বা কাদেরি, চিশতি, সাহারওয়ার্দী দেখে ভুলে যাবেন না যে এই পীরের নামের শেষে কাদেরি বা কাদিরি, এই পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে যুক্ত আছে। আব্দুল কাদের জিলানীর নামের সঙ্গে যুক্ত থাকলে সে জান্নাতি হতে পারে না, যদি তার হৃদয়ের মধ্যে আব্দুল কাদের জিলানীর ঈমানের বাস্তব চিত্র অঙ্কন না থাকে। সম্মানিত হাজরিন, অতএব আপনাদেরকে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলা জানতেন যে 50 ওয়াক্তের নামাজ আমার বান্দারা পড়তে পারবেন না, তারপরেও 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। বারবার নবীর যাওয়ার দরকার কি ছিল? জি, আমরা ওসিলা, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। জি হ্যাঁ, ওসিলা আমরা মানি তো? ওসিলা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার জীবনের সমস্ত রোগকে দূর করে দাও তোমার নবীর ওসিলায়। এইভাবে দোয়া করি কি করি না? জি, এই ওসিলাকে, এই আদলাকানা, আব্দুর রাজ্জাক, মুমতাজুল, ইয়াসিন, ভাট, ডাবচোর, এইরকম মৌলবীগুলো বলছেন না জায়েজ, শিরক, হারাম। তো ওসিলা যদি হারাম হয়,
তাহলে মুসা আলাইহিস সালাম মুস্তাফাকে বললেন, মুস্তাফা আল্লাহর দরবারে গেলেন, মুস্তাফার যাওয়া, মুসা আলাইহিস সালামের কথা শোনা, এটা ৪৫ ওয়াক্তের নামাজ মাফ হয়ে যাওয়ার ওসিলা। যদি ওসিলা না যায়, যে হারামি হয়, তাহলে তোমরা ৫০ ওয়াক্তেরই পড়ো। কেন ৫০ ওয়াক্তের পড়ো না? হ্যাঁ, মুনাফিকদের দুটো মুখ হয়, ওরা কাজ করবে এক, আর কাজের স্থল থেকে গিয়ে বলবে আর এক। এরা হচ্ছে মুনাফিক কোয়ালিটির। সম্মানিত হাজরিন, তো আল্লাহ তাআলার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পবিত্র দরবারে নিয়ে যাওয়ার একটা ব্যাপক ইচ্ছা ছিল, এবং মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরেছিলেন না। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন। তো আল্লাহর নূরকে দিদার করে মুস্তাফা দুনিয়াতে আসছেন। তো মুস্তাফাকে বারবার দেখার বাহানা ছিল ওই ৪৫ ওয়াক্তের নামাজ অতিরিক্ত করে দেওয়া আল্লাহর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলের বলা, সকলের উপস্থিতিকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। মা বোনরা এখানে উপস্থিত হয়েছেন। আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ঠিক আমার ফেসটাকে একদম পুরো ব্যাকা করে, কষ্ট করে, কেন আমার সামনে মা বোনেরা আছেন। হ্যাঁ, তো মা বোনেরা আছেন, আপনারা আমার মা। আপনাদের জন্য একটা মশলা বলে দিই, মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা জায়েজ না নাজায়েজ বলুন তো? জি, নাজায়েজ। যদি কোনো মহিলা নখ পালিশ ব্যবহার করে, নখ পালিশ নখে থাকার জন্য ওযু হবে না, গোসল হবে না। ওযু যদি না হয়, গোসল যদি না হয়, কোরআন স্পর্শ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। অতএব মা বোনদের জন্য নখে নখ পালিশ ব্যবহার করা নাজায়েজ ও হারাম। এই কর্ম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যদি নখে নখ পালিশ ব্যবহার করার অভ্যাস থাকে, আপনার বাড়িতে রহমত আসবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বাড়িতে মানব জাতির বা যে কোনো জীবজন্তুর প্রকাশ্য আকৃতির ছবি থাকবে, চিত্র থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত বরকত নাজিল হবে না। যে বাড়িতে কুকুর থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত অবতীর্ণ হবে না। যে বাড়িতে জুনুবি নাপাকি থাকবে, সে বাড়িতে আল্লাহর রহমত অবতীর্ণ হবে না। যদিও বা আপনি শারীরিক বাহ্যিক দৃষ্টির থেকে আপনার শরীরটা চিকচাকন আছে, কিন্তু ভেতর থেকে আপনি নাপাক আছেন। কেন? যে আপনি শুদ্ধভাবে গোসল করতে পারছেন না, শুদ্ধভাবে ওযু করতে পারছেন না। আর আপনি পীর সাহেবকে গিয়ে বলবেন, হাফিজ সাহেবকে গিয়ে বলবেন, মুফতি সাহেবকে গিয়ে বলবেন, হুজুর সাহেবকে গিয়ে বলবেন, ইমাম সাহেবকে গিয়ে বলবেন, হুজুর বাড়িতে রহমত নাই, বরকত নাই, স্বামী মাসে ৩০,০০০ টাকা রোজগার করছে, মাস শেষে ৫,০০০ টাকা থাকছে না। কারণটাকে একটা দোয়া দিন। সারা পৃথিবীর বড় পীর এসে যদি আপনাকে দোয়া দিয়ে দেয়, সেই দোয়াতে কাজ হবে না। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কাজকে আপনি করছেন, নিষেধ করা কাজকে প্রাধান্য দিয়ে আপনি করছেন, সেই কাজকে আপনাকে বর্জন করতে হবে। নাপাককে দূর করতে হবে, চিত্রকে ছাড়তে হবে, কুকুরকে বাড়ি থেকে দূর করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।